প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি সমন্বয়ক পরিচয়ে, সহসমন্বয়ক পরিচয়ে, ছাত্র নাগরিক পরিচয়ে বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, ছাত্ররা সহযোগিতা করবে, ছাত্ররা হুমকি ধামকি দেওয়ার ছাত্রলীগীয় যে ধরনের কালচার রয়েছে সেই কালচারের আর পুনর্বাসন করবে না। প্রশাসনের যদি সহায়তা লাগে, প্রশাসন যদি মনে করে ছাত্র নাগরিকদের থেকে তাদের সহযোগিতা প্রয়োজন হবে, ঠিক তখনই আমরা ছাত্র নাগরিক তাদেরকে সহযোগিতা করব। নতুবা ছাত্র নাগরিক কোনো সরকারি অফিসে যাবে না, তাদেরকে হুমকি ধামকি দিবে না, তাদের কাজে কোনো বাধা প্রদান করবে না। যদি কেউ সরকারি কর্মকর্তাদের কাজে বাধা প্রদান করে, কোনো ছাত্র নাগরিক পরিচয়ে বাধা প্রদান করে, তাহলে তারা আমাদের মধ্যে কেউ না, তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তাদেরকে সবাই মিলে প্রতিহত করবেন। আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিহার্য। আপনাদের মাঠে যতদিন না পর্যন্ত শক্ত অবস্থান নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি, এখন আপনাদের কাজ, আপনারা আমাদেরকে বলেছেন এতদিন পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কখনোই কোনো রাজনৈতিক চাপের মধ্যে আপনাদেরকে রাখবে না। সুতরাং আপনাদের যে পোশাকটা রয়েছে, পুলিশের যে পোশাকটা, সেই পোশাকটাকে ক্ষমতার উৎস না বানিয়ে সেই পোশাকটিকে সেবার উৎস বানিয়ে আপনারা জনগণের পাশে থেকে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করুন। আপনারা যদি মনে করে থাকেন সেক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা লাভ করুন। আপনাদের যারা সিনিয়র রয়েছে, বেনজির ছিল, হারুন ছিল, বিপ্লব বড়ুয়া ছিল, আপনারা তাদের কথা মনে করুন। তারা জনতামুখী না হয়ে ক্ষমতামুখী হওয়ার ফলাফল তারা কি ভোগ করছে সেটিকে মনে করে আপনারা জনতার পাশে এসে দাঁড়ান। আমরা 5 তারিখের পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী তারা বিভিন্ন দাবিতে তারা রাষ্ট্র কাঠামোকে বিভিন্নভাবে বিকল করে দেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে মাথায় রাখতে হবে 16 বছরের একটি আঘাত, 16 বছরের একটি ক্ষত, 16 বছরের একটি ঘা কখনোই 1 মাসে পূর্ণাঙ্গভাবে পূরণ হওয়া সম্ভব নয়। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে কাতরাচ্ছে, আমাদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদেরকে এখনো অনেকে প্রশ্ন করে শহীদের পূর্ণাঙ্গ লিস্ট এখনো হচ্ছে না কেন? আমরা আপনাদেরকে বলতে চাই, প্রতিদিনই শহীদের লিস্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যারা বিভিন্ন ছোট ছোট দাবিতে রাস্তায় নেমে যাচ্ছেন, আমরা আপনাদেরকে বলবো, একটি স্টেবল সরকার, একটি স্থিতিশীল সরকার যখন 16 বছর ক্ষমতায় ছিল তখন আপনারা তাদের কাছে যাননি, কিন্তু একটি সরকার মাত্র গঠিত হয়েছে, এখনো পর্যন্ত স্থিতিশীল হয়নি। আপনারা তাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য আপনারা যদি রাস্তায় আসেন তাহলে আমরা ধরে নিব আপনারা সরকারকে অসহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নেমে আসছেন। যতদিন না পর্যন্ত রাষ্ট্র কাঠামো একটি স্থিতিশীল পর্যায়ে আসে, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, বিনয়ের সাথে আহ্বান জানাবো, অনুরোধ করে আহ্বান জানাবো, আপনারা রাস্তাঘাট দখল করে, সচিবালয় ঘেরাও করে, প্রশাসন ঘেরাও করে আপনারা কোনো দাবি জানাতে আসবেন না। আপনার যদি মনে হয় কোনো আলোচনায় বসতে চান, স্মারকলিপি দিতে চান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দরজা খোলা আছে, আপনারা সেখানে যেতে পারেন, কিন্তু দয়া করে সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আপনারা রাস্তায় নেমে আসবেন না। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে, কারণ 16 বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে, না পেতে পেতে, দুর্নীতির শিকার হতে হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছে, সেটা আমরা বুঝি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সময় দিতে হবে। ওভারনাইট কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়, রাতারাতি কোনো কিছুই চেঞ্জ হয় না। এই সরকার গঠিত হয়েছে 1 মাসের মতো হলো, সুতরাং আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করব যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আমরা দেখি,
পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের যদি কোনো অবজারভেশন থাকে তখন সেটিকে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছে দিব। আমরা অন্তর্বর্তীকালীনের যেভাবে সহযোগী ঠিক একইভাবে আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে, তখন এই ছাত্র নাগরিক প্রয়োজন হলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নেব। আমাদের এটাই নাই, আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি। ওয়াসিম যখন রক্ত দিয়েছে, আবু সাইদ যখন রক্ত দিয়েছে, মুগ্ধ যখন রক্ত দিয়েছে, হৃদয় তরুয়া যখন রক্ত দিয়েছে, তারা কোনো কিছু পাওয়ার জন্য রক্ত দেয়নি। তারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য এটি দায়িত্ব হচ্ছে এখন আমাদের ওয়াসিমের রক্তের দায়িত্ব এখন আমাদের। সুতরাং এই দায়িত্বের প্রতি কমিটেড থেকে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যেটিকে শুধুমাত্র আমাদের ব্যক্তি স্বার্থেরই প্রাধান্য পায়। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে। আমরা খবর পেয়েছি উনি নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়। আমরা ছাত্র নাগরিক এই সংবাদ আমাদেরকে আহত করে। আমরা উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি যেই কোয়ালিটির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান সেই কোয়ালিটির চিকিৎসা সিঙ্গাপুরে না নিয়ে বরং সেই কোয়ালিটির চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন। আপনার ক্ষমতা রয়েছে, আপনি সিঙ্গাপুরে যেতে পারেন, কিন্তু আমার জনতার কোনো ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য নেই। আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব? যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান তাহলে আমি মনে করি এই পোস্টটিতে থাকার সিঙ্গাপুর থেকে এসে আপনার নৈতিক কোনো অবস্থান আর নেই। সাধারণ ছাত্র নাগরিক জনতা যেই ধরনের চিকিৎসা সেবা নেবে, আপনি উপদেষ্টা হয়ে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না, তাহলে আপনার কাজ হচ্ছে যেই ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নিয়ে আসলে সেটি সাধারণ জনগণের জন্য পর্যাপ্ত হবে, সেটিকে প্রয়োজনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা। আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে যারা রয়েছি অধিকাংশই আমরা শিক্ষার্থী। আমরা এখানে সবাই রাজনীতি করবে না, খুব স্বাভাবিক। আমরা পড়াশোনা করব এবং পড়াশোনার সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সচেতনতা রয়েছে সেই রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করব, যাতে করে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি। প্রিয় সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে যেই বাংলাদেশের জন্য, যেই স্বপ্নের বাংলাদেশের জন্য ওয়াসিম রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে, হৃদয় তরুয়া রক্ত দিয়েছে, আমরা খুব শীঘ্রই এমন একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। কিন্তু সেই বাংলাদেশ যদি আমরা দেখতে চাই তাহলে আজকের এই যে সেমিনারে আমরা যেভাবে এসেছি এগুলার কাটিং আলাদা, কিন্তু আমরা একটা লক্ষ্যে আমরা এই জায়গায় একত্র হয়েছি, সেটি হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের জন্য আমরা এই ক্ষেত্রে একত্র হয়েছি। আমাদের মধ্যে প্রিয় সহযোদ্ধা 100 বার মতো পার্থক্য হতে পারে, কিন্তু আমরা একটা উদ্দেশ্যে কখনোই আমরা নিজেদের মধ্যে আমরা বিভাজন তৈরি করব না, এবং সেই একটি কারণ হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। এই রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদের মধ্যে যত মত পার্থক্য রয়েছে সে সবগুলোকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা সবাই একসাথে থাকব, যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রটি আমাদের প্রত্যাশিত পুনর্গঠন না হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনর্গঠিত বাংলাদেশে আপনাদের সাথে আবার দেখা হবে।